বনী ইসরাইলের তিনজন যুবক রওনা হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে মুষাল আকারে বৃষ্টি শুরু হয়ে যায়। বনী ইসরাইলের তিনজন যুবক একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন। গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে আল্লাহ তাআলার হুকুমে গুহার মুখ বরাবর একটা পাথর আইসা বনী ইসরাইলের তিনজন যুবককে পরীক্ষার সম্মুখীন করেন। তিনজন যুবক যখন গুহার ভিতরে আশ্রয় নিলেন, আশ্রয় নেওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। গুহার মুখ বরাবর একটা পাথর আইসা গুহাটাকে আটকাই দিল। এবার তিনজন যুবক খুব বিপদে পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। তিনজন যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, পরামর্শ করলেন কার জীবনে কি ভালো আমল আছে, ভালো আমলের কথা স্মরণ কইরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলা তওবা কবুল করতে পারেন। তিনজন যুবক পরামর্শ কইরা এক নাম্বার যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ দুনিয়ার জমিনে আমার মতো জেনাকার কেউ নাই, আল্লাহ আমি তো বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। তবে আল্লাহ আমার জীবনে আমার একটা ভালো আমলের কথা স্মরণ পড়ে যায়, আমার জীবনে আমার একটা ভালো আমলের কথা স্মরণ পড়ে আল্লাহ আমি দুনিয়ার জমিনে আমার চাচাতো বোনের বাড়িতে বেড়াইতে গেলাম। চাচাতো বোনের বাড়িতে যখন আমি গেলাম, যাওয়ার পরে আমি আর আমার চাচাতো বোন ছাড়া কেউই ছিল না। আমার চাচার বাড়িতে বেড়াইতে যাওয়ার পরে আমার চাচাও নাই, চাচিও নাই, শুধু আমি আর আমার চাচাতো বোন। আল্লাহ আমি আমার চাচাতো বোনের সাথে আমার মনের খাহেসাত মিটাইতে চাইলাম, আমি আমার চাচাতো বোনের সাথে আমার যৌন চাহিদা মিটাইতে চাইলাম। আমার চাচাতো বোন বলে আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি জিনা করতে পারবো না, আমি গুনাহ করতে পারবো না। আল্লাহ আমি আমার চাচাতো বোনের কাছ থেকে ওই দিন আপনাকে ভয় করে আমি আমার চাচাতো বোনের সতীত্ব নষ্ট করি নাই। আল্লাহ আমি আমার চাচাতো বোনের কাছ থেকে ফিরে আসলাম। আল্লাহ এই আমলটা একমাত্র আপনাকে ভয় কইরা আপনার রাজি ও খুশি করার জন্য আল্লাহ আমি করলাম। এই আমলের উসিলায় আজকের এই বিপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। তিনজন যুবকের এক নাম্বার যুবকের তওবা কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা গুহার মুখ থেকে পাথরের 3 ভাগের 1 ভাগ সরাই দিলেন। এবার 2 নাম্বার যুবক আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ দুনিয়ার জমিনে আমি দুধ বিক্রি করতাম, আমি একজন গোয়াল ছিলাম। দুধ বিক্রি করে দুধ নিয়ে আসার পরে আমি আমার বৃদ্ধ মা বাবাকে দুধ না খাওয়াইয়া আমি রাত্রে ঘুমাইতাম না। আল্লাহ হঠাৎ করে একদিন যখন বাড়িতে আসলাম, আসার পরে দেখি আমার মাও ঘুমায় গেছে, বাবাও ঘুমায় গেছে। আল্লাহ আমার সন্তানরা দুধ পান করার জন্য খুব কান্নাকাটি করলো। আমি আমার সন্তানদেরকে দুধ দিলাম না। মায়ের জন্য দুধের পেয়ালা নিয়ে মায়ের শিয়রে দাঁড়াইছিলাম। আল্লাহ আমলটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার রাজি খুশি করার জন্য করলাম। আল্লাহ আমলটা যদি আপনার কাছে পছন্দনীয় হয়, আজকে এই আমলটার উসিলায় আপনি আমাদেরকে এই বিপদ থেকে বাঁচান, এই গুহার মুখ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন। 2 নাম্বার যুবকের তওবা আল্লাহ তাআলা কবুল করলেন। গুহার মুখ থেকে পাথরের 3 ভাগের 2 ভাগ আল্লাহ তাআলা সরাই দিলেন। এবার 3 নাম্বার যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ দুনিয়ার জমিনে আমি কিছু কামলা নিয়েছিলাম, কিছু লোক আমার বাড়িতে কাজ করার জন্য নিয়েছিলাম। কাজ করার জন্য নেওয়ার পরে আমার বাড়িতে কিছু লোক কাজ করছে, কিছু লোক সকাল 8টা থেকে 1টা পর্যন্ত কাজ করছে, আবার একজন লোক সকাল 10টা থেকে 1টা পর্যন্ত কাজ করছে। আল্লাহ যেই লোকগুলো 8টা থেকে 1টা পর্যন্ত কাজ করছে তাদেরকে যেই পারিশ্রমিক দিলাম, আর যেই লোকটা 10টা থেকে 1টা পর্যন্ত কাজ করছে তাদেরকেও ঠিক পারিশ্রমিক দিলাম। কিন্তু যারা ফুল টাইম কাজ করেছে তাদের মধ্য থেকে একজনে বলল, আমি এই পারিশ্রমিক দিব না, যেহেতু আমি বেশি কাজ করছি আমার পারিশ্রমিক বেশি হবে। আল্লাহ ওই ব্যক্তির পারিশ্রমিকের টাকা দিয়ে আমি একটা বকরির খোয়ার করলাম, বকরির পাল করলাম। হঠাৎ করে একদিন আমার বাড়ির দরওয়াজার সামনে দিয়ে ওই লোক যায়, আমি তাকে ডাক দিয়া বললাম, ভাই এই যে বকরির পাল আছে, এই বকরির পালের ভিতরে যত বকরি আছে সব বকরিগুলা তোমার, তুমি নিয়ে যাও। আল্লাহ এই আমলটা শুধু আপনার রাজি ও খুশি করার জন্য করলাম। এই আমলটার উসিলায় আল্লাহ কঠিন বিপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা 3 নম্বর যুবকের দোয়া কবুল করলেন, কারণ আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, ইস্তাঈনু, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, বিসসবর, ধৈর্য, ওয়াসসালাহ, নামাজ, ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। তিনজন যুবককে আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করছেন, কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করছেন। এ মুসলমান ঈমানদার, এজন্য আল্লাহ চায় তার সব বান্দাদেরকে মাফ করতে, আল্লাহ চায় তার সব বান্দারা জান্নাতে যাক, কারণ আল্লাহ তাআলা তওবাকারীদেরকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে বড় ভালোবাসেন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে বড় মুহাব্বত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله। বাংলাদেশ মুজাহিদ কমিটি উজিরপুর উপজেলা শাখা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজ 27 অক্টোবর 2025 রোজ সোমবার ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের শ্রদ্ধাভাজন সভাপতি, আমাদের মাটি ও মানুষের বন্ধু, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, চেয়ারম্যান সোনাই ফাউন্ডেশন। আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলাদেশ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিশিষ্ট আলেমে দ্বীন, আমিরুল মুজাহিদিন আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া পীর সাহেব হুজুর চরমনাই। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আলহাজ হজরত মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সাহেব,
এছাড়াও অন্যান্য উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বান্দাগণ, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, বিশ্ব মালিক, বিশ্ব প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলা, ফিতনা, ফাসাদ থেকে পরিত্রাণ দান করে আজকের এই বরকতপূর্ণ ওয়াজ ও দোয়ার মাহফিল আমাদেরকে একত্রিত হওয়ার মতো তৌফিক দান করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 114টা সূরার মধ্যে থেকে একটি সূরা সূরাতুজ জুমার, এই সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী এর মধ্য থেকে ছোট্ট একটি হাদিস উপস্থাপন করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা যিনি বলবেন, যারা শ্রবণ করবেন, আল্লাহ তাআলা উভয়কে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদি, আমার বান্দাদের উদ্দেশ্য করে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার যেই বান্দারা দুনিয়ার জমিনে শয়তানের ওয়াসওয়াসায় ধোকায় পড়ে নিজের নফসের সাথে জুলুম করছে, নিজের নফসের সাথে অত্যাচার করেছে, তাদের উদ্দেশ্য করে আপনি জানিয়ে দেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যারা আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়াগফিরুয যুনুবা, তাদের জীবনের সমস্ত গুনাহ, তাদের জীবনের সমস্ত অন্যায় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম করুণাময়। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা চান তার প্রত্যেকটা বান্দা তার কাছে মাফ চাক। আল্লাহ তাআলা চান তার প্রত্যেকটা বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করুক। হাজারো অন্যায় করার পরে, হাজারো গুনাহ করার পরে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ তাআলার কাছে বান্দা যখন নিজের গুনাহের থেকে আল্লাহ তাআলার কাছে যখন ফিরে আসবে তওবা করে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিক, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ চায় না তার কোনো বান্দা জাহান্নামী হোক, আল্লাহ চায় তার বান্দা জান্নাতে যাক। দুনিয়ায় তার বান্দা গুনাহ মাফ করায় আল্লাহর কাছে তওবা করে জান্নাতি হয়ে যাক। এজন্য রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সমস্ত অফিস আদালতের দরজা যখন বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা 7 তবক আসমান ভেদ কইরা আল্লাহ তাআলা প্রথম আসমান আইসা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আল্লাহ প্রথম আসমানে আইসা তার বান্দাদেরকে ডাকেন, ও বান্দা, জীবনে বড় গুনাহ করছো, অন্যায় করছো, জীবনে বড় অপরাধ করছো রে বান্দা। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, বান্দা গুনাহ হয়ে গেছে, জীবনে অন্যায় হয়ে গেছে,
আমি আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মাফ চাও, আমি আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে মাফ চাও। বান্দা দুনিয়ার কেউ তোমাকে যেই পথ না দেখাতে পারবে, বান্দা দুনিয়ার কেউ তোমার উপরে দয়া না করতে পারে, দুনিয়ার কেউ বান্দা তোমার উপরে রহমত না করতে পারে, দুনিয়ার কেউ তোমার উপরে বান্দা নেক নজর না দিতে পারে। বান্দা আমি আল্লাহ কেমন রব, আমি আল্লাহ তোর কেমন প্রতিপালক। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তাআলা তোর এমন একজন রব, আমি আল্লাহ তাআলা তোর এমন একজন প্রতিপালক। আমি আল্লাহর কোনো ছেলে নাই, আমি আল্লাহর কোনো মেয়ে নাই, দুনিয়ার জমিনে আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কেউ দুনিয়ার জমিনে জন্ম দেয় নাই। বান্দা দুনিয়ার জমিনে বড় মায়া আর দয়া কইরা আমি আল্লাহ তাআলা বনি আদম বানাইলাম, দুনিয়ার জমিনে বড় মায়া আর দয়া কইরা বনি আদম সৃষ্টি করলাম। ও বান্দা তোরাই তো আমার আব, তোরাই তো আমার গোলাম, তোরাই আমার সব। বান্দা হাজার অন্যায় করার পরে বান্দা তোরা যখন আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দাও, ও বান্দা দুনিয়ায় তোর মাকে তুই ডাক দাও, তোর মা খুশি হয়, দুনিয়ার তোর বাবাকে তুই ডাক দাও, তোর বাবা খুশি হয়, দুনিয়ায় তোর নেতাকে ডাক দাও, নেতা খুশি হয়। আমার আল্লাহ বলেন বান্দা আমি এমন একজন রব, আমি এমন একজন আল্লাহ। বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দাও, বান্দা আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায়। বান্দা আমি আল্লাহ তাআলা তোর প্রতি বড় দয়াশীল হয়ে যাই। বান্দা তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, বান্দা তোর তওবাটা যদি ইখলাসের সাথে হয়, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তাআলা তোর জীবনের সব তওবাগুলো আমি আল্লাহ তাআলা কবুল কইরা তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। বান্দা দুনিয়ার জমিনে শয়তানের ধোকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে, নিজের নফসের সাথে জুলুম হয়ে গেছে, অত্যাচার হয়ে গেছে। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা আমি আল্লাহ তাআলার কাছে যদি খাস দিলে তওবা করতে পারো, বান্দা আমি আল্লাহ তাআলা তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, বান্দা আমি আল্লাহ তাআলা গফুর, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, বান্দা আমি আল্লাহ তাআলা করুণাময়। এ মুসলমান ইমানদার, আল্লাহ চায় তার বান্দাদেরকে মাফ করতে। আল্লাহ বলেন বান্দা মসজিদে ফজরের আযান হয়ে গেছে, মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন ফজরে তোকে ডাক দিল, বান্দা তুই ফজরে আসলি না। আবার বান্দা মুয়াজ্জিন জোহরে তোকে ডাক দিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। জোহরে মুয়াজ্জিন ডাক দিল, বান্দা আয় নামাজের দিকে আয়, বান্দা আয় কল্যাণের দিকে আয়। বান্দা জোহরেও তুই আইলি না। এবার মুয়াজ্জিন আবার আসরে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। জোহরও ডাক দেয়, মুয়াজ্জিন বান্দা আয় মসজিদ আয়, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়। বান্দা জোহরেও আইলি না, আসরেও আইলি না। মুয়াজ্জিন আবার মাগরিবে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা আয় নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা কল্যাণের দিকে আয়। বান্দা ফজরে ডাকলাম আইলি না,
ডাকলাম আইলি না, আসরে ডাকলাম আইলি না, মাগরিবেও ডাকলাম আইলি না। বান্দা ইশারে আবার মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা নামাজের দিকে আয়। হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা কল্যাণের দিকে আয়। মুয়াজ্জিন আবার এশাও ডাকলো। এবার আল্লাহ তাআলা বলেন, ও আল্লাহ, ও আমার ফেরেশতারা, বান্দাকে ফজরে ডাকলাম আইলো না, জোহরে ডাকলাম আইলো না, আসরে ডাকলাম আইলো না, মাগরিবে ডাকলাম আইলো না, এশায় ডাকলাম বান্দা আইলো না। এবার আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা, আমার বান্দার আমি এত মায়া করে বানাইলাম, আমার বান্দা ফজরও আইলো না, জোহরও আইলো না, আসরও আইলো না, মাগরিবও আইলো না, এশাও আইলো না রে আমার বান্দা। ফেরেশতা, ফেরেশতা দেখ আমার বান্দা তওবা করে কিনা, দেখ ফেরেশতা আমার বান্দারা আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই কিনা। বান্দা যখন আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, বান্দা যখন আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দাও। মিশরের জমিনে বৃষ্টি হয় না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ মিশরের জমিনে বারিশ বর্ষণ করেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেন, ও পয়গম্বর মুসা, মিশরের জমিনে বৃষ্টি বর্ষণ হবে না, কারণ তুমি যেই মজলিসের ভিতরে বসে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, ওই মজলিসের ভিতরে একজন জেনাকার আছে। জেনাকার যতক্ষণ পর্যন্ত জেনাকার না উঠে যাবে, ততক্ষণ পর্যন্ত মিশরের জমিনে বৃষ্টি দিব না। পয়গম্বর মুসা ঘোষণা দিয়া দেয়, কে আছো মজলিসের ভিতরে জেনাকার, উঠে যাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার নাম নির্বাচিত কইরা, তোমাকে অপমান কইরা তারপরে তাড়ায় দেওয়া হবে। এবার যেই ব্যক্তি জেনা করছে তার মনের ভিতরে সাড়া দিয়া দেয়, হায় হায় আমি তো জেনাকার, আমার জেনার কথা আল্লাহ তাআলা মনে হয় প্রকাশ করে দিবেন। এবার জেনাকার নত হইয়া আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আয় আল্লাহ, আমি যে গুনাহ করলাম, আমার গুনার কথা মা জানে না, আমার গুনার কথা ভাই জানে না, আমার গুনার কথা বোন জানে না, এমনকি আমার গুনার কথা জমানার নবী মুসাও জানে না। এবার আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কে আসো জেনাকার মজলিস থেকে উঠে যাও। এবার জেনাকার বলে, আল্লাহ আমার গুনাহ যেমন আপনি গোপন রাখছেন, আজকেও আপনি আমার গুনাহটা গোপন রেখে দেন। আমি আপনার কাছে খাস দিলে তওবা করতেছি, আল্লাহ জীবনে আর গুনাহ করব না, জীবনে আর অন্যায় করব না, জীবনে আর অপরাধ করব না। আল্লাহ মানুষের সামনে আমাকে লাঞ্ছিত অপমানিত কইরেন না। এবার জেনাকার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি হয়, তওবা করতে দেরি হয়। আল্লাহ তাআলা জেনাকারের তওবা কবুল করতে দেরি করেন না। আল্লাহ তাআলা জেনাকারের তওবা কবুল কইরা সাথে সাথে আল্লাহ তাআলা মিশরের জমিনে বৃষ্টি দিয়া দিবেন। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ মজলিসের ভিতর থেকে তো কেউ উঠে নাই, আপনি বললেন বৃষ্টি দিবেন না, কিন্তু মিশরের জমিনে বৃষ্টি বর্ষণ হইতেছে। আল্লাহ তাআলা বলেন, মুসা আমি যা জানি তুমি তা জানো না। ও মুসা, আমি যেই জেনাকারের কারণে বললাম বৃষ্টি দিব না, আমি আল্লাহ তাআলা তো রহমান, আমি আল্লাহ তাআলা তো গফফার। আমি আল্লাহ যেই জেনাকারের কারণে বললাম বৃষ্টি দিব না, ওই জেনাকারের কারণেই আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিলাম। কারণ ওই জেনাকার আমি আল্লাহ তাআলার কাছে এমনভাবে তওবা করছে, আমি আল্লাহ তাআলা জেনাকারের তওবা কবুল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার জমিনে শয়তানের ধোঁকায় পড়া, ওয়াসওয়াসায় পড়া গুনাহ করছো, বান্দা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। বান্দা আমি আল্লাহর নাম তো রহমান, আমি আল্লাহর নাম তো গফফার। এ মুসলমান ইমানদার, হাজার হাজার ইতিহাস আছে, আল্লাহ তাআলা অসংখ্য জেনাকারদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন রওনা হয়ে গেছেন পয়গম্বরের মোলাকাতের জন্য, পয়গম্বরের সাক্ষাতের জন্য।
জন্য রওনা হয়ে গেছেন। মদিনার চৌরাস্তায় যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন মদিনার চৌরাস্তায় গড়ায় গড়ায় আল্লাহর একজন বান্দা কান্নাকাটি করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, যুবক, মা ইউবকিকা ইয়া শাবাব, ও যুবক, দুনিয়ার কোন জিনিস তোমাকে কাঁদায়? যুবক কোনো জবাব দেয় না। হযরত ওমর বলেন, যুবক কেন কাঁদো বলো। ওমর ডাক দিয়া বলেন, যুবক কি তোমার কান্নার কারণ খুলে বলো। যুবক ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, আপনি আমার গুনার কথা যাই না কোনো লাভ নাই। আপনি যদি আমার গুনার কোনো সমাধান দিতে চান আপনি আমাকে পয়গম্বরের কাছে নিয়ে যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন যুবককে নিয়ে পয়গম্বরের কাছে চলে যায়। পয়গম্বরের কাছে যাওয়ার পরে পয়গম্বর ডাক দিয়া বলেন, মা ইউবকিকা ইয়া শাবাব, ও যুবক, দুনিয়ার কোন জিনিস তোমাকে কাঁদায়? পয়গম্বর, দুনিয়ার জমিনে আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হাল কতালতা নাফসা, তুমি কি কাউকে হত্যা করছো? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যা করি নাই। আল্লাহর নবী সরকার দু আলম বলেন, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি নাই। এবার আল্লাহর নবী বলেন, যুবক তাহলে তোমার কি গুনাহ বলো। যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ অনেক বড়। আল্লাহর নবী সরকার দু আলম বলেন, যুবক তোমার গুনাহ কি 7 তবক আসমান আর 7 তবক জমিনের চাইতে অনেক বড়? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ 7 তবক আসমান আর 7 তবক জমিনের চাইতে অনেক বড়। যুবককে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, যুবক তোমার গুনাহ কি আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতে অনেক বড়? যুবক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ আল্লাহর জান্নাত আর জাহান্নামের চাইতে অনেক বড়। এবার আল্লাহর নবী সরকার দু আলম বলেন, যুবক কি গুনাহ বলো। যুবক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার জমিনে আমি একজন পেশাগতভাবে কাফন চোর, আমি পেশাগতভাবে কাফন চুরি করি। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে মদিনার শহরে একজন আনসারী কোরআনের হাফেজ ইন্তেকাল করেছেন। এই কোরআনের আনসারী হাফেজ ইন্তেকালের পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন তার কাফনের কাপড় চুরি করার জন্য কবরের ভিতরে নামার পরে আমি যখন তার কাফনের কাপড়গুলো নিলাম, নেওয়ার পরে শয়তান আমাকে ধোঁকা দিয়া তার সাথে আমি মনের খাহেসাত মিটাইয়া বড় গুনাহ কইরা ফেলাইছি, অন্যায় কইরা ফেলাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কবর থেকে উঠা রওনা করলাম, যুবতী ওই কোরআনের হাফেজা মহিলা ডাক দিয়া বলতেছেন, যুবক তুমি যে গুনাহ করলা, আমার সতীত্ব নষ্ট করলা। ও যুবক, রোজে মাহশার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার দরবারে তোমাকে বিচারের এজলাসে দাঁড় করায় দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এই কোরআনের হাফেজা আনসারী মহিলা যখন এই কথা বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আমার কোনো ঘুম নাই, খাওয়া নাই, সেই দিন থেকে আমি বড় পেরেশান হয়ে গেছি। আল্লাহর নবী সরকার দু আলম বলেন, যুবক তোমার গুনাহ তো আসলেই অনেক বড়। নবীরা তো মুস্তাজাবুদ দাওয়া, নবীরা দোয়া করলেও কবুল, নবীরা বরদোয়া করলেও কবুল। নবী যখন এই কথা বললেন, যুবক দৌড়ায় চলে যায়। কিছুদিন পরে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে জানায় দেন, ও জিব্রাইল, আমার পয়গম্বরকে জানায় দাও, যেই যুবক তার কাছে জিনার গুনাহ নিয়ে আসছে, আমি আল্লাহ তাআলা ওই যুবকের গুনাহ মাফ কইরা আমি আল্লাহ তাআলা যুবকের নামটা জান্নাতি ব্যক্তিদের খাতায় উঠায় দিছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, আজকে অনেক মুসলমান আছে দেখবেন তারা বলে কোরআন ভালো লাগে না, ইসলামের আওয়াজ তাদের কাছে ভালো লাগে না, দ্বীনের আওয়াজ তাদের কাছে ভালো লাগে না, ওয়াজ মাহফিল তাদের কাছে ভালো লাগে না। এমন মুসলমান আমাদের সমাজের ভিতরে আছে না নাই? ও মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে একটা স্লোগান, একটা আওয়াজ পৌঁছাইতে চাই। এই 92% মুসলমানের দেশে, 92% মুসলমানের দেশে কোনো নাস্তিক, কোনো মুরতাদ যদি আল্লাহর কোরআনকে নিয়ে, নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে যদি দুশ্মনী করে, নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে যদি কেউ দুশ্মনী করে, এই 92% মুসলমানের দেশে তৌহিদি জনতা, ওই মুসলমানের দেশে ওই নাস্তিকদের কোনো ঠাঁই হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান ইমানদার, আজকে দেখেন মুসলমানের ঈমান হরণ করার জন্য, মুসলমানকে দুনিয়ার জমিন থেকে বিলুপ্ত করে দেওয়ার জন্য এমন
এমন কোনো চেষ্টা নাই যে ইহুদি খ্রিস্টান নাসারারা না করে। আজকে তাদেরকে এমনভাবে জাতির সামনে উপস্থাপন করা হয়, তাদেরকে জাতির সামনে এমনভাবে অপরাধী করা হয়। এ মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে তোমরা যেই চক্রান্ত করো, দুনিয়ার জমিনে তোমরা যেই ষড়যন্ত্র করো, তোমাদের চক্রান্ত আর ষড়যন্ত্র যেখান থেকে শেষ, আমি আল্লাহ তাআলার কৌশল অবলম্বন করা সেখান থেকে শুরু। দুনিয়ার জমিনে কোরআনকে বিলুপ্ত করার জন্য যদি হাজারো চেষ্টা করো, আবু জাহল, উতবা, সাইবা, আবু লাহাব চেষ্টা করেছিল কোরআনের আওয়াজ বন্ধ করবে, কিন্তু তারা কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই। ১,৫০০ বছর পরে এখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার নাতিপুতিরা আছে, তারাও কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়। হে মুসলমান ইমানদার, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা হাজারো চেষ্টা কইরা এই কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবেনি? জোরে কান পারবে? কোনোদিনও পারবে না। কারণ মুসলমানের দল নিয়ে পার্থক্য থাকতে পারে, মত নিয়ে পার্থক্য থাকতে পারে। ৯২ মুসলমানের দেশে আমরা দল মতের পার্থক্যের ব্যানার আমাদের আলাদা। ইসলাম নিয়া, কোরআন নিয়া, আল্লাহ নিয়া, খানায় কাবা, বাইতুল্লাহ নিয়া আমাদের কোনো দলাদলি নাই। কথা বলেন ঠিক না বেটি? যে কোরআনের বিপক্ষে যাবে সেই আমাদের শত্রু, ইসলামের বিপক্ষে যাবে সেই আমাদের শত্রু। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং মানার এবং আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।